চাউমিন বা নুডলস কিন্তু আমরা বেশিরভাগ মানুষই ভালোবাসি খেতে। তবে এই চাউমিন বানাতে গেলে কয়েক ধরনের সসের দরকার হয়। তবে ছোটোবেলায় যে চাউমিনটা খেতাম সেটাকে কিন্তু আমরা চাউমিন বলতাম না, চাও চাও বলতাম। আর তখন সেই চাউমিন কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়ে কোনো রকম সস ছাড়াই বানানো হতো। তো সেই পদ্ধতিতেই কোনো রকম সস ছাড়াই আজকে আমি বানিয়ে দেখাবো এই চাউমিন বা নুডলস। চাউমিন বানানোর জন্য প্রথমে চাউমিনটাকে সেদ্ধ করে নেব। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে 3 প্যাকেট চাউমিন বানাবো। জলটা যখন একদম টকবক করে ফুটে উঠবে তখনই কিন্তু এই চাউমিন বা নুডলস দিয়ে দিতে হবে। হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট এই চাউমিনটাকে সেদ্ধ করে নেব। এই চাউমিন বানাতে কোনো রকম সস ব্যবহার করব না, তাই এই সময় একটা মিডিয়াম সাইজের টমেটো আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। চাউমিনের সাথে এগুলো হালকা একটু সেদ্ধ হয়ে যাবে। আর এই চাউমিন 3 থেকে 4 মিনিটের বেশি সেদ্ধ করলে কিন্তু নরম হয়ে যেতে পারে, তাই সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আর বেশি নরম হয়ে গেলে কিন্তু চাউমিনটা ঝরঝরেও হবে না। তো একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেব। গ্যাস অফ করে দিলাম। এবার গ্যাস অফ করে টমেটো আর শুকনো লঙ্কা দুটো তুলে নেব। তুলে তারপর জলটা ঝরিয়ে নেব। চাউমিন বা নুডলস সেদ্ধ করার সময় অনেকে লবণ আর তেলটা দিয়ে দেন, তবে আমি যখনই চাউমিন বানাই তখনই সেদ্ধ করে তারপর তেল আর লবণটা মিশিয়ে নিই ভালো। তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে ধরে না, আর বেশ ঝরঝরে থাকে, আর লবণটাও ভালো মতো চাউমিনের সাথে মিশে যায়। জলটা ঝরিয়ে নিচ্ছি। আর একটু গরম থাকতে থাকতে আমি এর মধ্যে এবার তেল আর লবণটা মিশিয়ে নেব। তো সামান্য পরিমাণে দিয়ে দেব সাদা তেল, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই সময় চাউমিনের মধ্যে লবণটা দিলে চাউমিনের মধ্যে লবণটা ভালো মতো ঢুকে যায়, আর পরে কিন্তু লবণটা আর আলাদা করে দিতে হয় না, শুধু সবজির জন্য একটু লবণটা দিতে হবে। তো আমি আমার পরিমাণ মতো লবণ আর একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর একটু ফ্যানের নিচে রাখলে ঠান্ডা হয়ে যাবে আর ঝরঝরেও হয়ে যাবে এটা। তো ভালো করে মিশিয়ে নিলাম। একটু ফ্যানের নিচে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণ বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। যেহেতু ননস্টিক কড়াই ব্যবহার করছি না, তাই কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেল দিয়ে তেলটা চারিপাশে ছড়িয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে, মানে একটু অয়েলি ভাব করে নিতে হবে। তো আমি অল্প তেল দিয়ে দিলাম। আর যেহেতু আজকে এগ চাউমিন বানাবো, তাই 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই ডিমের মধ্যে অল্প একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এবার ডিম দুটোকে একটু ভেজে নিচ্ছি। তো এইভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। প্রথমে যদি ডিমটাকে ভেজে নেওয়া যায় তাহলে কড়াইটা একদম তেল তেলে হয়ে যায়, আর চাউমিনটাও কিন্তু আটকে ধরে না। খুন্তি দিয়ে একটু ঘেটে দিচ্ছি। দেখুন একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটাকে তুলে নিচ্ছি। ডিমটাকে তুলে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। আর চাউমিনে আমার মনে হয় তেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, তবে আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা কিন্তু অবশ্যই এখানে দিতে পারেন। তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট সাইজের 3টে পেঁয়াজ কুচি, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, জাস্ট একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে সবজি দিয়ে দেব। সবজির মধ্যে আমি এখানে আলু আর একটু গাজর কেটে নিয়েছি। যদি গাজর না থাকে ঘরে শুধু আলু দিয়েও করে নিতে পারে। তো এখানে প্রায় 1.5টার মতো আলু আছে, আর একটা ছোট সাইজের গাজর আছে। একদম লম্বা লম্বা করে পাতলা করে একটু কেটে নিয়েছি। এবার এর মধ্যে ছোট হাফ চামচ লবণ আর সামান্য
হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নিতে হবে এটাকে। পেঁয়াজটা যখন একটু কাঁচা থাকবে তখনই কিন্তু আলু আর গাজরটা দিয়ে দিতে হবে, তাহলে সব কিছু একসাথেই ভাজা হয়ে যাবে। বা আলু গাজরটা একটু ভেজে নিয়ে তারপর আপনারা পেঁয়াজটা দিয়ে দিতে পারেন, তাহলে পেঁয়াজটা খুব বেশি ভাজা হবে না। এটা একটু ভাজা হতে থাক। এদিকে আমি টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, যেটা সেদ্ধ করে নিয়েছিলাম হালকা একটু, সেই টমেটোর খোসাটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কা দুটোও দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে মিহি করে পেস্টটা করে নেব। দেখুন মিহি করে পেস্টটা করে নিয়েছি। আর এদিকে এটাও ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দেব। টমেটো লঙ্কার পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এর মধ্যে আরেকটা জিনিস দেবো, এতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। সেটা হলো এই মিট মশলা। আপনারা হয়তো বলতেই পারেন যে মিট মশলা তো মাংসেতে দেওয়া হয়, তবে আমি অনেক কিছুতেই দিয়ে থাকি আর খেতেও কিন্তু দারুণ হয়। তো বড় হাফ চামচের মতো মিট মশলা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিলাম। আর ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তবে চাউমিনটা দেওয়ার আগে চাউমিনটা আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে হালকা একটু ভেজে নিয়েছিলাম। চাউমিন সাধারণত আলাদা করে ভাজা হয় না, কিন্তু যদি ভেজে নেওয়া যায় খেতে ভালো লাগবে। আর আমার এখানে একটা ভুল হয়েছে, সেটা হলো যখন ডিমটা ভেজে নিয়েছিলাম তারপরে যদি চাউমিনটা ভেজে নিতাম তাহলে আলাদা করে এই কড়াইটা বসাতে হতো না। তো আপনারা যখন ডিমটা ভেজে নেবেন তারপরে চাউমিনটা একটু ভেজে নেবেন, তাহলে এক কড়াইয়ের মধ্যেই হয়ে যাবে। তো আমি ওটা নামিয়ে এই অন্য একটা কড়াইয়ের মধ্যে চাউমিনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি, এতে খেতে ভালো লাগবে। যেহেতু এর মধ্যে কোনো সস দিচ্ছি না, তাই আলাদা করে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর এইদিকে এই কড়াইটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার সব কিছুর সাথে এই চাউমিনটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস রেডি আমাদের এই ঝরঝরে চাউ চাউ বা চাউমিন বা নুডলস যেটাই বলবেন। ঘরোয়া পদ্ধতিতে ছোটোবেলায় যে চাউমিনটা খেতাম ঠিক সেইভাবেই আজকে আমি চেষ্টা করেছি এই চাউমিনটা শেয়ার করার। আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখুন এই পদ্ধতিতে। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, অনুরোধ তো করতেই পারি একটা লাইক করে দেওয়ার জন্য, আর পারলে শেয়ারও করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আবারও হাজির হয়ে যাব অন্য একটা দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে।